আমি মনে করি কি আপনি ভাষাটা ঠিকভাবে বলেন। এই যে ভাষাটা ব্যবহার করলেন এটা ঠিক না। আগের যে প্রকল্প গেছিল সেই প্রকল্পে কোনো তারিখ ছিল না, কোনো সময় ছিল না, এবং সেই প্রকল্প যাচাই বাছাই হয় নাই। এখন যাচাই বাছাই না হয়ে কেন টাইম দিলাম? কারণ সরকার যখন একটা প্রকল্প সাবমিট করে সরকারকে বলতে হয় সে কবের মধ্যে কাজটা শুরু করতে চায়, যাতে অন্য যে দেশটা আছে যে সাহায্য দেবে সেও ওই ডেটটা মাথায় রেখেই কাজটা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে: বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, একই সাথে সেচ দেওয়া। ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু সময় নিচ্ছে। অন্যান্য বারের থেকে এইবারে ডিফারেন্ট কেন জানেন? এবারে আমরা বিস্তারিত কাজ করেছি। আমরা আপনাদের পর্যায়ে গণশুনানি করেছি, আমরা জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, তারপরে এটা চীন দেশে 5 জেলাতে, তারপরে এটা চীন দেশে পাঠানো হয়েছে এবং তারা এটা ফার্দার যাচাই বাছাই করছে। হ্যাঁ, আর চীন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলটাই হচ্ছে যে সকলের সাথে বন্ধুত্ব। চীন যেহেতু আমাদের খুব দূরবর্তী প্রতিবেশী না, কিন্তু চীনের সাথেও আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ, আর চীনের সাথেও কিন্তু আমরা নদী শেয়ার করি। হ্যাঁ, আমাদের একটা নদীর কিন্তু উৎপত্তি চীনের ওখান থেকে হয়েছে। এই সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় হাসপাতাল করার জন্য তারা এগিয়ে এসছে। বাংলাদেশে অনেক রকমের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, এমনকি এই যে তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও তারা এগিয়ে এসছে। তাদের প্রতি আমাদের একটা বিশেষ কৃতজ্ঞতা তো আমরা অবশ্যই জানাতে পারি। ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল, কারণ যেখানে কাজ তারা করছেন তারা তো আর ফেলে রাখেননি, কাজ আমরাও করেছি, রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকারে রেখেছে। কাজে ভবিষ্যৎ, আমি আবারও আপনাদেরকে বলছি, হতাশা ছড়িয়েন না। আপনাদের এই যে ভাষা ব্যবহার করে প্রশ্ন করা, এটা কিন্তু হতাশা হওয়ার হয়তো কারণ আছে, কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান আপনার লাভটা কি? হতাশা ছড়িয়ে হতাশ হয়ে লাভ নেই তো কোনো, বরং আশার একজন রাষ্ট্রদূত এসছেন, আমি এসছি, নিশ্চয়ই এখানে আসার বড় বেশি জায়গা আছে বলেই আমরা এসেছি। এখন একটা সমীক্ষা হয়ে আমরা যে টাকা দিলাম দেখা গেল কাজটা করতে গিয়ে তার চেয়ে বেশি টাকা লাগলো, তখন আমি চুক্তি স্বাক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে। বরং এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাই যে উভয় দেশের জন্য এই বিষয়টা সহনশীল হয় এবং জনগণ ঠিকভাবে উপকৃত হয়। টাকার অঙ্ক না জানলে আপনি কেমন করে চুক্তি করবেন? কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, সমঝোতা স্বাক্ষর আছে। পানিবিহীন তিস্তায় পরিকল্পনা আসলে কিভাবে হবে? 1.5 বছর অন্তর্বর্তী সরকার পানির ন্যায্য হিস্যার জন্য ভারতের সাথে কি কোনো নোট দিয়েছে, কোনো বোঝাপড়া করেছে? পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি 54 বছরের কথাটা আগে জিজ্ঞেস করেন, তারপরে 1.5 বছরের কথাটা জিজ্ঞেস করেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিয়ে যাচ্ছি।